আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে পটলের ছোলকা। তো পটলের ছোলকা হচ্ছে আমি ফেলে না দিয়ে এগুলো যে কেটে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলো আমি সিদ্ধ করতে বসাবো। এত মজা, এটা আমি হচ্ছে আমার ফুপির কাছ থেকে শিখেছিলাম এই রেসিপিটা। আমরা অনেকে আছে এগুলো ফেলে দিই, তো আমরা ফেলে না দিয়ে এরকম একটা মজার রেসিপি বানিয়ে ফেলতে পারি। একটা ভর্তা বানাবো আমি। আমার চুলা চাবিটা আবার নষ্ট হয়ে গেছে, তো এখানে হচ্ছে সিদ্ধ বসাইতে দিলাম, সিদ্ধ হতে থাকুক। আমার হচ্ছে এগুলা সিদ্ধ হয়ে গেছে ছোলকাগুলা। আর এর আগে হচ্ছে কি, আমি আরও কিছুগুলি সিদ্ধ করে রেখেছিলাম, কারণ পরে স্বামীরা বললো যে মানুষ বেশি যেহেতু তাহলে বেশি করে নেওয়ার জন্য। তো আমি এগুলো একটু ছেঁকে নিব। আমি এখন দেবো সরিষার তেল, কারণ সয়াবিন তেল দিতে পারতাম, সরিষার তেলটা দিলে হচ্ছে সরিষার তেলটা দিলে হচ্ছে ভালো হবে। আসলে গেছে আমার মুখটা হচ্ছে কি তোতলাই যাচ্ছে, হচ্ছে আমি একটু আগে পান খেয়েছিলাম, তো পান খেলে মানে জিব্বাটা মোটা হয়ে যায়, তো আর কথাগুলি তোতলাই যায়। তুই কি রান্না করবি না? আর কখন ভিডিও বানাবি? সবসময় কি টিকটক নিয়ে থাকো? ব্লগ কি, ওই যে পটলের ছোলকাগুলো করতেছি। তো এইগুলো হচ্ছে এখন তেলে একটু ভেজে নিব, তাহলে বেশি মজা লাগে। এই পানি পানিগুলো আর থাকবে না, কারণ আমি এগুলো তেলে ভাজতেছি ভাইজানি। তুই খাইছিস সেটাকে পটলের ছোলকা ভর্তা? আমি তো খাওয়াইছিলাম না। এখন এরকম একটা ভিডিও বানানোর দরকার ছিল। এটা কে কে চিংড়ি মাছ দিয়ে? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখন আমি এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিব না, ওই যে পানিগুলো একটু টানাইতে দিই, পানি ছিল তো সিদ্ধই তো করছি, সিদ্ধ করে ই করলাম। তো এখন হচ্ছে কাঁচামরিচ দিলাম। এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক মজা লাগে। এই মরিচগুলি কারটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন, এটা ফ্লেভারটা বেশি সুন্দর, একটু বেশি তবে জানি না। এইটা হচ্ছে রুই মাছ রান্না করে, একটুখানি রান্না করে মানুষজন অভাব না। আজকে একটা ভিডিও বানাইতে গেছে, দেখো একজনের রুই মাছ রান্না করতে আসছে, একজনের ভর্তা বানাইতে আসছি, একজনের পেঁয়াজ কেটে আসছে, একজনে হচ্ছে খাবার গরম করতে আসছে। কি রে, তোদের আর কোনো কাজ নেই? কি কাজ করতেছিস? ইস, ভেজে নিচ্ছে। এখানে চিংড়ি মাছও ভাজা আছে, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন, তো এগুলো হচ্ছে আমি এখন বেটে নিব। না, ভর্তা বানানো শুরু করে দিছো? এই ভর্তা খাইছো, পটলের ছোলকা ভর্তা? চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হবে এই ভর্তাটা। আমাদের আপা চলে আসছে। তোকে রান্না করতে তুই তুই বিকাল থেকে রান্না করছ, আমি তোর এখন পর্যন্ত তোর রান্নায় তোর ভাতও বসাতে পারস নাই, ভাতটা তুই রান্না বসাতে পারস। আর আজকে আমি ভিডিও বানানোর মধ্যে তোতলাই যেতেছি। সন্না তো সাবার থেকে এসে কাজে লেগে গেছে না? সন্না, কিছু বলবা? কেন এনার্জি নেই বলার মতো? জার্নি করে আসছো যে, তাই? আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন কি ভর্তা করছি না দুপুরের জন্য। আর এখানে কিন্তু হচ্ছে মেজো সাইজের যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে, আর সঙ্গে কি জানো এটা পটলের ছোলা, না দিয়ে এরকম ভর্তা বানানো। হ্যাঁ, এটা কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা এভাবে ফেলে না দিয়ে কিন্তু এটা যদি করতে পারেন, কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট হয়। আর সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে কাঁচা কাঁচা। আর কি পেঁয়াজ দিছো না? পেঁয়াজটা কি ভেজে দিছো না কাঁচা দিছো? ভেজে দিছে না, কাঁচা পেঁয়াজটা দিলে কি জানো, বেশি কাঁচা কাঁচা ফ্লেভার থাকে না, ভর্তাটা বেশি সময় থাকে না, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এরকম করে নিতে পারেন। আর হচ্ছে অবশ্যই পটলের ছোলা, আপনারা কিন্তু অনেকেই কিন্তু ভর্তা আবার ভাজিও করে খায় না অনেকে। তুমি এখন এই ভর্তাটা খেয়ে বলবে এটা কেমন। হ্যাঁ, আমার চেহারা দেখে। আচ্ছা, আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনার। পারফেক্ট, যেমন ঝাল
তেমন লবণ তেমন টেস্ট, অসাধারণ এক কথায়। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু ট্রাই করতে পারেন। আমি আশাবাদী ও যেটা করছে এটা অনেক ভালো লাগবে। আমরা ফেলে না দিয়ে এরকম ভর্তা এরকম বানাই করতে পারেন। অনেক টেস্ট হয়েছে, সিরিয়াসলি অনেক টেস্ট হয়েছে।